জানাই বাঙালিরা চায়ের সাথে টা তো মাস্ট। তাই আজকে বাঙালির সব সময়কার পছন্দের পেঁয়াজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কিভাবে দোকানের মতো মুচমুচে পেঁয়াজি বাড়িতেই তৈরি করবেন, যার স্বাদ হবে অসাধারণ, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এরকম বিভিন্ন ধরনের টেস্টি টেস্টি রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন। তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে হাফ ইঞ্চি আদা আর 5-6টা রসুনের কোয়া ভালো করে থেতো করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি। খুব বেশি মিহি পেস্ট না হলেও হবে, গ্রেট করেও আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। সমস্ত মশলা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কার গুঁড়ো, রয়েছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি। সমস্ত মশলা এবার অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসনের সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। যতটা পরিমাণ বেসন দিচ্ছি ততটা পরিমাণে কিন্তু ময়দা অ্যাড করতে হবে। বেসন আর ময়দা সমান পরিমাণে অ্যাড করলে তবেই কিন্তু দোকানের মতো ভীষণই মুচমুচে আর টেস্টি পেঁয়াজি তৈরি হবে। এবার মেখে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে। হাত দিয়ে প্রেস করতে থাকলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে, তার জন্য কিন্তু এক্সট্রা জল ইউজ করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে প্রেস করতে হবে পেঁয়াজটাকে, আর জলটা বেরিয়ে আসবে, তাতেই কিন্তু আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট সময় নিয়ে সুন্দর করে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বেশ সুন্দর তলা পাকানো যাচ্ছে, তার মানে পেঁয়াজিটা ভাজতে একদমই অসুবিধা হবে না। অন্যদিকে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। চলুন তাহলে পেঁয়াজিটা ভেজে নেওয়া যাক। গরম হয়ে যাওয়ার পর বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজিগুলো আমরা তৈরি করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু পেঁয়াজিটা ভাজতে হবে। লালচে রং আসলেই আমরা তুলে নেব। উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে অবশ্যই। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখুন বেশ লালচে করে পেঁয়াজিটা আমরা ভেজে নিয়েছি। আমাদের পেঁয়াজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। চায়ের সাথে বা মুড়ির সাথে খাওয়ার জন্য পেঁয়াজি একদমই রেডি। সন্ধেবেলায় চায়ের সাথে এরকম পেঁয়াজি হলে আর কি চাই বলুন তো। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।